সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে পাঁশকুড়ায় বাড়ি পেলেন বহু বিজেপি নেতাকর্মী। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রং দেখেন না দাবি তৃণমূলের। আরও অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্যরা প্রভাব খাটিয়ে বাড়ি পাচ্ছেন। শুরু রাজনৈতিক তরজা। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে পাঁশকুড়ার বহু বিজেপি নেতাকর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন। তালিকায় রয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরও অনেকে। পাঁশকুড়া ব্লকের হাওর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ছন্দা জানা মণ্ডল, তার ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেলেন আবাসের বাড়ির টাকা। উত্তম মণ্ডল বলেন, তিনি সক্রিয় বিজেপি কর্মী। এই গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে ছিল। তার বাড়ির নাম যতবার তোলা হতো আবাস তালিকায়, ততবার তার ভাইয়ের পাকা বাড়ি দেখিয়ে নাম কেটে দিত তৃণমূল। এখন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে বিজেপি। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে তিনি বাড়ি পেলেন। হাওর গ্রাম পঞ্চায়েতের ছানাগড় বুথের বিজেপির সদস্য বিকাশ বাগ, তার বসত বাড়ির অবস্থা খুবই শোচনীয়। কোথাও বৃষ্টির জল পড়ছে, কোথাও ছাদ ভেঙে নিচে পড়ছে। তিনিও সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন আবাসের বাড়ি। পাঁশকুড়া ব্লকে এরকম অনেক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য আবাসের বাড়ি পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং দেখেন না, তিনি মানবিক প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দিয়েছেন। বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে টাকা দেননি, আমরা ট্যাক্স ভরি, সেখান থেকেই টাকা পাই। মুখ্যমন্ত্রীর সবার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়। আমার নাম ছন্দা জানা মণ্ডল, প্রধান হাওর গ্রাম পঞ্চায়েত। এতদিন আপনার ভাসুর আবাস যোজনার বাড়ি পাননি, হঠাৎ নাম এসছে, একদিন বাড়ি পাননি কেন? উনি বাড়ি পাননি এই কারণে, উনি সক্রিয় বিজেপি কর্মী, সেই জন্য উনি বাড়ি পাননি। কি দেখিয়ে নাম কাটা হচ্ছিল? প্রথমত উনি বিজেপি কর্মী, সেই হিসাবে ওনার নাম কাটা হয়েছে। দ্বিতীয়ত আমার বাড়ির কিছুটা অংশ দেখিয়ে সেখানেও নামটা কাটা হয়েছে। আপনার বাড়ির কি অংশ দেখিয়ে নাম কাটা? আমার বাড়ির পাকা বাড়ির একটা রুম দেখিয়ে নামটা কাটা হয়েছিল। আপনাদের কি একসাথেই বাড়ি রয়েছে? না না, আমরা আলাদা। আপনার পাকা বাড়ি দেখিয়ে নাম কাটা হচ্ছে? হ্যাঁ, আমার পাকা বাড়ি দেখিয়ে নাম কাটা হয়েছিল। দ্বিতীয়ত উনি বিজেপি কর্মী ছিলেন। হঠাৎ পেলেন কি কারণে? উনি প্রকৃত পাওয়ার যোগ্য, সেই কারণে উনি পেয়েছেন। তো সরাসরি মুখ্যমন্ত্রীকে উনি ফোন করেছেন, ফোন করে উনি বাড়ি পেয়েছেন। ব্লক থেকে সার্ভে হয়েছিল, ওনারা সার্ভেটি ওনারা দেখেছেন, উনি পাওয়ার যোগ্য আছেন, সেই কারণে ওনাকে বাড়ি দেওয়া হয়েছে। শুধু কি আপনার ভাসুর বাড়ি পেয়েছেন না এই এলাকার অনেকেই বাড়ি পেয়েছেন? এই এলাকায় অনেকেই বাড়ি পেয়েছেন, অনেক বিজেপি কর্মী বাড়ি পেয়েছেন, যারা আগে বঞ্চিত ছিলেন। শুধুমাত্র বিজেপি কর্মী বলে ওনারা বঞ্চিত ছিলেন। সবাইকে মুখ্যমন্ত্রীকে ফোন করে পেয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ফোন করেই পেয়েছেন। কিছু হয়তো নাম আছে 18 সালের লিস্টে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই হিসাবেও পেয়েছেন। যেটা প্রশ্ন দিদি, যে বিজেপি কর্মী সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে বাড়ি পেলেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী উনি ওনার বাড়ি থেকে টাকা দেননি, আমাদের ট্যাক্সের টাকাই আমরা বাড়ি পাচ্ছি। তো সেই হিসাবে মুখ্যমন্ত্রী দিক বা অন্য কেউ দিক, সেখানে কোনো আমাদের আপত্তি নেই। সরকারি সুযোগ সুবিধা আমি পাওয়ার যোগ্য, আমি পেতেই পারি। তো সেই হিসাবে আমার ভাসুর উনি পেয়েছেন। দাদা, হাওর গ্রামে একাধিক বিজেপি কর্মী তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেয়েছেন, কি বলবেন এই বিষয়ে? এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো রাজনৈতিক রং না দেখে যারা গরিব মানুষ, প্রকৃত মানুষ, তারা বাড়ি পায়। কিন্তু যারা পঞ্চায়েত সদস্য, যাদের পরিবারের একটা পরিবারে 3টে বাড়ি পেয়েছে, তারা নিজস্ব প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে ইনকোয়ারি রিপোর্ট করে অনেক প্রাপ্য ন্যায্য গরিব মানুষ হাওড়ে থাকা সত্ত্বেও যাদের আবাস যোজনার লিস্টে নাম নেই, তাদেরকে ফোন না করিয়ে নিজে নিয়েছেন। ওনার পরিবারের প্রায় 15 বিঘা সম্পত্তি আছে হাওড়ের বুকে, যে হাওড়ের বুকে 15 বিঘা জমির মূল্য কয়েক কোটি টাকা। ওনার একটা স্টেশনারি দোকান আছে, তবু তিনি তার গোপন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বাড়ি পেয়েছেন। আপনার নাম আর? সুজিত রায়, সভাপতি, পাঁশকুড়া ব্লক তৃণমূল।